এবং সকল সম্মানিত সদস্যবৃন্দ, আসলে আমি মাইক্রোফোনে আসতেই চাইছিলাম না। আর প্রত্যেকটা কথার উত্তর আমার কাছে রয়েছে, কিন্তু প্রত্যেকটি কথার উত্তর দিতে গেলে আমাকে নোট করা দরকার ছিল এবং আমার প্রচুর সময় দরকার হবে। আমি কিছু সামারি কথা বলবো। আমি শেষ দিয়ে শুরু করতে চাই। এই যে EC1 EC2 নিয়ে যে কথা উঠলো, ক্লোজ টু 50 লাখ, আপনার কমিটিতে বর্তমানে যিনি মেম্বার অ্যাডমিন, তিনি গতবারেরও মেম্বার অ্যাডমিন ছিলেন। আপনার কমিটিতে আরও একজন আছেন যিনি গতবার মেম্বার ফাইনান্স ছিলেন, তিনি এখনও আপনার কমিটিতে আছেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে প্রথম দিকে আমার কিছু না, 2-1 ইসি আপনার রেস্টুরেন্টে খেয়ে বিল দেয় নাই, এমনকি বারে খেয়েও বিল দেয় নাই। সেগুলো আমি প্রতিহত করেছি বলেই তাদের কাছে আমি খারাপ হয়েছিলাম। আমি নিজেও যদি রেস্টুরেন্টে 2টা সিঙ্গারা খাই, সেটা বিল আমি দিয়েছি, যে সে প্রমাণ আমি দিব। আমার প্রত্যেকটা ইসি মিটিং ছাড়া আমার বিশ্বাস পরবর্তীতে কোনো আমার জানা মতে কোনো রকম বিল তারা খেয়ে দেয় নাই, এরকম ঘটনা নাই। একটা চরম বিশৃঙ্খলার মধ্যে আমরা এসে বসেছিলাম, কোনো স্টাফ ছিল না, তখন কোনো সেক্রেটারিও ছিল না। আমরা লোকজন ঠিক করতে করতে, তাদেরকে প্রশিক্ষিত করতে করতে আমাদের সময় শেষ হয়ে গিয়েছে। আজকে যদি এটা ক্লোজ টু 50 লাখ হয়ে থাকে, আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে, উইথ মাই প্রিভিয়াস মেম্বার ফাইন্যান্স অ্যান্ড প্রিভিয়াস মেম্বার অ্যাডমিন, যিনি আপনার এখনও অ্যাডমিন, আসেন বসেন, কোনো কিছু জনসমক্ষে বলার আগে মিস্টার প্রেসিডেন্ট, এই ক্লাবের এই অনেক কথা বলেছেন, সত্যকে স্বীকার করতে আসলে মানুষ ছোট হয় না, বড় হয়। আপনারা অনেকেই জানেন না যে আমাদের যে পাওয়ার হাউসটা আছে এখনও, আমাদের সাবস্টেশন এবং জেনারেটর যেটা এখনও আছে অস্থায়ী একটি স্থাপনায়, সেটাও পানি সম্পদের জমির মধ্যে। সেটা ঠেকাবার জন্য আমি ব্যক্তিগতভাবে আমাদের এই উপদেষ্টা যিনি রেজওয়ানা আপা আছেন, ওনার সাথে ওনার হাজব্যান্ড সহ আমি দেখা করেছি। ওনার হাজব্যান্ডকে নিয়ে আমি এই ক্লাবে এসেছি। এসে লিখিতভাবে ওনার কাছ থেকে আমরা অনুমোদন নিয়েছি যে আমরা 2 মাসের জন্য বা 3 মাসের জন্য আমরা এটা এই সাবস্টেশনটি আমরা ব্যবহার করতে চাই। একটু সংক্ষেপে বলবেন। রাতারাতি প্রেসিডেন্ট, আপনি কোনো ব্যক্তিকে 2বার বলতে দিচ্ছেন, অনেকে অনেক কথা বলছেন। আমি আগেও বলেছি যে আমার সর্বোচ্চ সময় দেওয়া হচ্ছে, কিন্তু আপনি আমাকে বাধা দিয়ে লাভ নেই, আমি খুব সংক্ষেপে বলছি। আমি বাধা দিচ্ছি না, আমি খুব মূল্যবান কথা বলছি, এটা হয়তো আপনি নিজেও জানেন না। তো সেটা করার জন্য আমরা আমাদের পার্শ্ববর্তী যে ল্যান্ডের মালিক হাবুল শেখ, সেখানে কিন্তু আমাদের কিছু জমি রয়ে গেছে, যেটা বিগত দিনে উদ্ধার করার কোনো চেষ্টা কেউ করে নাই। জমি কিনলাম আমি, আর আমি জানি না, আপনাকে বরং বিরত রাখছি যাতে আমাদের কষ্ট না বাড়ে। আপনি জমি একা কেনেন নাই, আমরাও ছিলাম। আপনি শুধু দেখছেন, আপনি ছিলেন, আপনি শুধু দেখছেন। আর আপনি যে বললেন, আপনার খরচটা আমি বলে দিই। আপনার EC1 এ 57 লাখ 16,569। এর ভিতরে আপনার ছেলের শুধু একটা বিল আছে, সেটা হলো 48,600। হিয়ার ইজ দ্য রিসিট। আপনারা যে কেউ চাইলে এখানে ছবি তুলতে পারেন। এবং রেস্ট হাউস সবচেয়ে বেশি বিনা পয়সা আপনি ইউজ করছেন, সেকেন্ড হাইস্ট আপনার ছেলে, এবং আপনার ছেলের বন্ধু পর্যন্ত বিনা পয়সায় রেস্ট হাউস ইউজ করছে। আমি আজকে কাদাছড়ি থেকে সুন্দরভাবে ক্লোজিং দিতে চাচ্ছিলাম, কিন্তু আমি নেক্সট টাউন হল মিটিং এ এগুলো রিসিট সহ কথা বলবো। আর আপনি যে বলছেন যে ডেপ থেকে অবমুক্তিতে আপনার অনুদান আছে, আপনি 1.5 বছর কেন 1,500 বছরও ডেপ থেকে অবমুক্তি করতে পারতেন না, যদি একজনের সাহস, যদি একজনের হেল্প যদি আমরা না পেতাম। আগে তার প্রতি আমরা কৃতজ্ঞশীল হই, তারপর আমরা নিজের কৃতজ্ঞতা নিই। আপনি অনেক বলেছেন, আমি আপনার কথা শুনতে চাই না। আমার মনে হয় না অন্য কেউ আপনার কথা শুনতে যাচ্ছে, কারণ আমি এভিডেন্স ছাড়া আমি কখনো কথা বলি না। আপনি এভিডেন্স ছাড়া কথা বলে যাবেন, মিথ্যাটা বলে যাবেন। আপনি যা করেছেন, আপনি শিবা শ্রীগাল কিনেন 1,30,000 টাকা দিয়ে, যেটা আমি কিনি 85 লাখ টাকা দিয়ে, 85,000 টাকা দিয়ে। এগুলো তো আমি এখন আনিনি, এটা আমার নেক্সট মিটিং এ আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখাবো। আজকে আমার হল রুম নাই বলে আমি পাওয়ার পয়েন্টে আনতে পারতেছি না। তো আপনি বক্তব্য সংক্ষিপ্ত করেন আপনার নিজের ইজ্জতটা রাখার জন্য। ধন্যবাদ। আমার ইজ্জত আমাকে আপনি নয়, আমাকে আমার মেম্বার যেদিন বেইজ্জতি করবে সেদিনই হবে না। আপনি আপনি বলতে পারবেন, আপনি আমাকে বাধা দিচ্ছেন, আপনি আমাকে কথা বলতে দিচ্ছেন না, এটা কিন্তু ঠিক নয়।
আপনি আরেকজনকে কথা দিতে বলতে দেননি, আপনি বলছেন অসুস্থ, কিন্তু আমি তারপর কিন্তু আপনাকে কথা বলতে দিচ্ছি। আপনি অনেক ব্লেম এনেছেন, আপনার লোকজন সাধারণ লোকদের ব্লেম দেওয়া হয়েছে। আপনি শুধু আর আমি কথা বলতে করেন, পারছি না। এটা তো আপনার ঠিক না। আপনার মুখ থেকে একবার আমরা করেছি এই ওয়ার্ডটা আমি কখনো শুনি না আজ পর্যন্ত। হ্যাঁ। আমি আমরা- কিন্তু কখনো আমি করেছি বলিনি। না, না, আপনি না শুনে থাকলে এটা আপনার আমি দুর্ভাগ্য। আমি কৃতজ্ঞতা বলি- জানাই যারা এই ক্লাবের প্রতি কন্ট্রিবিউশন রাখছে তাদের নামগুলো উল্লেখ করি। আমি আমরা- আজকের মিটিংও অনেকের নাম উল্লেখ করেছি, আমার অ্যাডমিনের নাম উল্লেখ করেছি, আমার ফাইন্যান্সের নাম উল্লেখ করেছি। যখন যার সাবজেক্ট ম্যাটার আসছে আমি একবারও আমার কথা বলিনি। আমার মনে হয় আজকে এখানে সমাপ্তি ঘোষণা করি, আর এই ধরনের কথাবার্তা আর দরকার নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রেসিডেন্ট, দ্য মিটিং আমি ইজ ওভার। আপনার কাছে একটা জিনিস বলে যাচ্ছি যে আপনি যেটা বললেন, এই মাইক্রোফোন বন্ধ করো।